হাই, আমরা সোশ্যাল মিডিয়া ওভার ইউজ করছি এবং এই ওভার ইউজ করার ফলে আমাদের মেন্টাল হেলথের ওপর ডিপেন্ড করছে এবং মেন্টাল হেলথের ওপর অনেক এফেক্টও পড়ছে। সেটা কীরকম? আমরা যখন ফোন কিছু দেখি বা স্ক্রলিং করি, এই স্ক্রলিং করতে করতে আমাদের ব্রেন কিন্তু কম্পেয়ার করতে শেখে এবং এই কম্পেয়ারের ফলে আমাদের নিজস্ব লাইফে স্ট্রেস, অ্যাংজাইটি, সেলফ ডাউট আসে। এইগুলোর ফলে আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো হচ্ছে পুরোপুরি একদম রিয়েল কনভারসেশন দরকার, রিয়েল যে রিলেশনশিপ, রিয়েল যে সম্পর্কগুলো আমাদের যে আশেপাশে আছে, সেগুলো থেকে কিন্তু আমরা দূরত্বে থাকছি এবং এই ব্যালেন্স থাকছে না বলে যে কতটা পরিমাণ আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করব, কতটা পরিমাণ আমরা এই যে আমাদের বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমাদের লাইফে যাদের সাথে বন্ডিং আছে তাদের সাথে কতটা সময় আমরা স্পেন্ড করব, এই ব্যালেন্স না থাকার ফলে আমাদের কিন্তু মেন্টাল হেলথ ধীরে ধীরে প্রবলেমে পরিণত হচ্ছে এবং প্রবলেমগুলো আসছে। আমরা অনেক সময় এবং বর্তমানে দেখবেন যে অনেক ক্ষেত্রে এই মেন্টাল হেলথের প্রবলেমের জন্য অনেক সময় অনেক মানুষ ডিপ্রেশনও চলে যাচ্ছে, গ্রিভ অ্যান্ড লসের স্টেজেও আসছে এবং সেটা পরবর্তীতে ভয়াবহ রূপ নিচ্ছে। বিভিন্ন রকম এখন আমরা দেখি সুইসাইডিক্যাল যেসব জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো দিনের পর দিন বাড়ছে। অনেক স্ট্রেস, অনেক কিছু অ্যাংজাইটি, এই সমস্ত কিছু ধীরে ধীরে বাড়তে বাড়তে এই স্টেজে চলে আসে। তো অবশ্যইভাবে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ওভার ইউজ যেন না করে ফেলি, একটা সীমা টানতে হবে যে হ্যাঁ, ফোন বা আমরা যে কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা থাকি না কেন, সেটা আমরা যেন ওভার ইউজ না করে ফেলি এবং বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে, রিয়েল লাইফে যাদের সাথে বন্ডিং দরকার, যাদের সাথে কথা বলার একটু প্রয়োজন, হ্যাঁ, তাদের সাথে সেরকম সময় অনুযায়ী কথা বলতে হবে। যদি দুটো ব্যালেন্স না হয় তাহলে কিন্তু আমাদের লাইফ বর্তমান যুগে যে ভয়াবহ দিক আসছে এবং পরবর্তীতে কিন্তু আরও ভয়াবহ সম্মুখীন আমাদের হতে হবে। অবশ্যই সোশ্যাল মিডিয়া ইউজ করা আমাদের প্রত্যেকের প্রয়োজন, কিন্তু সেটার একটা লিমিটেশন আছে। এমন নয় যে আমরা স্ক্রলিং করেই যাচ্ছি এবং আমরা বুঝতে পারছি না, আমাদের ব্রেন কিন্তু সেটা কম্পেয়ার করতে শিখছে, যার ফলে ঘুম হচ্ছে না, নিজস্ব যে সম্পর্ক, যেগুলো স্ট্রং বন্ডিং, যেসব রিয়েল লাইফের দরকার, তার থেকে দূরত্ব আসছে এবং প্রবলেম ধীরে ধীরে বাড়ছে। তো অবশ্যইভাবে আপনারা এটার সচেতনভাবে ইউজ করুন এবং এর লিমিটেশন কত কী অবশ্যই সেগুলো সঠিকভাবে জেনে আপনারা ব্যবহার করুন এবং আপনারা সুস্থ থাকুন। থ্যাংক ইউ।